সুন্দর খোলামেলা জায়গা। এখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে। সে আপনার পরিবেশ অত্যন্ত ভালো লেগে গেছে। পরিবেশ খুবই ভালো। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। এবার ঠাকুরের একটু গাই। হ্যাঁ, একটা ভক্তিমূলক। মৃত্যু সে ধরে মৃত্যুর দূর সুপ্রভাত প্রিয় দর্শক, আর একটা নতুন দিন। আজকে কিন্তু যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা একটি অন্য ভিডিও। আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখবেন। আমার অরূপ জার্নি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অরূপ। আজকে একটু ভিন্ন মাত্রার ভিডিও, একটি বৃদ্ধাশ্রম। কেননা মানুষের জীবনের হয়তো শেষ কটা দিন, শেষের পর্বটি অনেক সময় পরিবেশের চাপ, বিভিন্ন আধুনিক জীবনের ব্যস্ততা, পারিবারিক সাংসারিক কিছু পরিস্থিতির কারণে জীবনের শেষ কটা দিন চলে আসতে হয় এই বৃদ্ধাশ্রম। কেননা বর্তমান দিনে আধুনিকতার যুগে এই বৃদ্ধাশ্রমগুলির গুরুত্ব দিনে দিনে ক্রমশই বাড়তে চলেছে। আমি সাধারণত আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মন্দির, প্রাকৃতিক দৃশ্য, এই যে স্থানগুলো আপনাদের দেখিয়ে এসেছি এতদিন ধরে, আজকে একটি অন্য ভিডিও উপস্থাপন করতে চলেছি, যেটা তথ্যমূলক। অবশ্যই আগের ভিডিও তথ্যমূলক, কিন্তু এই ভিডিওটি তথ্যমূলক হতে চলেছে অন্য মাত্রায়। তা আমার সঙ্গে থাকুন। আপাতত যেখানে আছি, স্টেশনটা দিয়ারা, হাওড়া তারকেশ্বর লাইন। তা আমি রিসরা থেকে এসেছি। হাওড়া থেকে আসলে শেওড়াফুলি, শেওড়াফুলির পরের স্টেশনই হলো দিয়ারা। যদি ব্যান্ডেলের দিক থেকে আসেন, শেওড়াফুলিতে আসবেন। শেওড়াফুলিতে এসে আপনি তারকেশ্বর লোকাল ধরে দিয়ারায় নেমে যাবেন। তার শেওড়াফুলির পরের স্টেশন দিয়ারা। দিয়ারা থেকে কি করে যাবেন এই করুণাময়ী বৃদ্ধাশ্রম, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে থাকুন। যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, ভালো লাগবে। আর লাইক শেয়ার অবশ্যই করবেন, কারণ এটা তথ্যমূলক ভিডিও। তাই আপনাদের কাছে অনুরোধ, এটা কিন্তু শেয়ার করবেন মানুষের কাছে। নমস্কার জানাই। চলুন ভিডিওটি শুরু করি। দিয়ারা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। আমি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। মানে আপনি শেওড়াফুলি থেকে আসছেন, দিয়ারা 3 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, নেমে ব্যাক সাইডে যাবেন, মানে শেওড়াফুলির দিকে। আমি নেমে পিছন দিকটায় যাচ্ছি, 2 নম্বর পাশে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই নেমে আমি যাব লেফট সাইড, মানে বাম দিকে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এদিকে গিয়ে লেভেল ক্রসিং পার হয়ে, দেখুন পার হয়ে চলে এলাম টোটো স্ট্যান্ড। এই পাশের রাস্তা বরাবর সোজা এগিয়ে যাব। টোটো একজন করে নিয়ে গেলে হয়তো 40 টাকা এরকম নিয়ে নেবে মাথা পিছু। তা আমি হেঁটেই, বেশিক্ষণ লাগবে না, হেঁটেই এসলাম। ওইখান থেকে সোজা এগিয়ে আসলাম। দিয়ারা স্টেশন, দিয়ারা ডিরেকশনটা দেখুন। এদিকে আসছি। এদিকে এসে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, আঙুলের সোজাসুজি এই রাস্তায় যাব। এখানে একটি বিল্ডিং তৈরি হচ্ছে দেখুন, আর এদিকে সোজা রাস্তা চলে গেছে। আমি এদিকে যাব সোজা।
একটা কথা বলে রাখি, এই রাস্তা বরাবর যদি যান, আমি আপনাদের দু রকম ওয়ে দেখাচ্ছি। প্রথমত এই ওয়েটা আছে, যদিও এই ওয়েটা গেলে আপনাদের শেষ মুহূর্তে যে জায়গাটা নিয়ে যাচ্ছি, দেখুন এখানে একটা মাঠ পেরোতে হবে। মাঠ পেরোতে গেলে এখন কনস্ট্রাকশন হচ্ছে, পাঁচিল দিয়ে ঘিরে দিচ্ছে, ফলে পরবর্তীকালে ওটা পেরোতে পারবেন না। সেক্ষেত্রে এদিক দিয়ে ঢুকলে অনেক সময় বাধার সম্মুখীন হবেন। আপনারা আমার সঙ্গে থাকুন, প্রকৃতির রূপ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখুন, আপনাদের পরিষ্কার জিনিসটাকে দেখাচ্ছি। একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তবুও আপনাদের দেখাচ্ছি। এই সোজা যে এগোচ্ছি, বৃদ্ধাশ্রম বলাটা ভুল, কেননা বৃদ্ধাশ্রম এখন আর বলা যায় না। এই যে মাঠ, এই দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একটা, ওই দূরের বিল্ডিংটাই হচ্ছে। কিন্তু আমরা ওই পথটা দিয়ে যাইনি, আমি আবার ব্যাকে আমার এই পথটা দিয়ে আসলাম। ওই পথটায় না ঢুকে আমরা সোজা চলে এলাম এগিয়ে অদ্বৈত জ্ঞানপীঠ। ওই রাস্তা বরাবর আমি সোজা চলে এসেছি। সোজা এগিয়ে এসে এই যে ক্রসিংটা পড়ছে অদ্বৈত জ্ঞানপীঠ, আমি রাইট সাইডে ঢুকে যাব। রাইট সাইডে এরকম সোজা এগিয়ে যাচ্ছি। এখানে একটি অদ্বৈত জ্ঞানপীঠ আশ্রম আছে, যার পাশ দিয়ে যাওয়া যায়। আমি রাস্তা বরাবর সোজা এগিয়ে যাচ্ছি। এই রাস্তা বরাবর এগিয়ে গেলে একটা গলি পড়বে, বাই লেন যাকে বলে। দেখুন একটা পুকুর, জলাশয় রয়েছে। এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যাচ্ছে। এই যে এগিয়ে এসে এই দেখেছেন অদ্বৈত জ্ঞানপীঠ লেখা একটা সাইনবোর্ড, ওই সোজা গেলাম না, এই রাইট সাইডে ঢুকে গেলাম গলির ভেতর। এই গলির ভেতর ঢুকে গিয়ে একটু বাগান আছে, বাগানের ভেতর দিয়ে যাওয়া যায়। যাই হোক, বৃদ্ধাশ্রম নয়, এটা শান্তির আবাস, শান্তি নিবাস বলা যায়। কেননা এখানে কিন্তু সেই বৃদ্ধাশ্রমের পরিবেশ নেই। এখানে একটা সুন্দর মমতায় ঘেরা যেন একটা আশ্রম, যেন বাড়ির মধ্যেও এরকম মায়া, মমতা এবং ভালোবাসা পাওয়া যায় না, যা এখানে পাবেন। এবং সঙ্গী সাথীরা অত্যন্ত স্বজন এবং খুবই কাছের। খাওয়া দাওয়া বলুন, চিকিৎসা সেবা, সব কিছুর দিক দিয়েই এখানে অত্যন্ত সৌজন্যতা, আতিথেয়তা দিক দিয়ে সবচেয়ে সেরা। এই দেখলেন আস্তে আস্তে আদিত্য জ্ঞানপীঠ যে আশ্রমটি, অদ্বৈত জ্ঞানপীঠ, এই আশ্রমটিকে পিছনে ফেলে এগিয়ে যাও। এই আশ্রমটি পিছনে ফেলে যখন এগোচ্ছি, এগিয়ে রাস্তাটা কিন্তু একটু ঘুরে গেছে। এই যে একটা বাড়ির পাশ দিয়ে আমি, বাগান দিয়ে আমি এগিয়ে যাব। এই বাগান দিয়ে এগিয়ে গেলে একটা ঢালাই রাস্তা পাওয়া যাবে। এটি গ্রামের পরিবেশের মতো একদম প্রকৃতি এখানে পাওয়া যায়। দেখুন এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে একটা ঢালাই রাস্তার ওপর আমি উঠলাম। এই ঢালাই রাস্তাটা উঠে রাইট সাইডে আমি ঘুরে গেলাম। রাইট সাইডে ঘুরে দেখুন একটা দেখাচ্ছে আহাই বুটিক, কুটির শিল্প, হস্তশিল্প প্রদর্শনী। এই আহাই বুটিকটাকে
পিছনে ফেলে সোজা এগিয়ে যাব। এটাই হলো অদ্বৈত জ্ঞানপীঠেরই জমি এবং এখানকারই বাউন্ডারি। এটা ফেলে সোজা একটু এগোলেই পাওয়া যাবে ফাইনাল ডেস্টিনেশন। দেখুন, এই যে রাস্তাটায় ঢুকলাম, এই রাস্তাটা ঢুকে এই যে ঘুরে আসলে এই পাচ্ছেন করুণাময়ী বৃদ্ধাশ্রম। সামনেই মূল, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন নাম্বার নোট করে নেবেন, ফোনে কল করে নেবেন। এই সামনেই মেন গেট, এই মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। আপাতত বৃদ্ধাশ্রমের ভেতর আমি বসে আছি, ম্যাডাম আসবেন, কথা বলবো, আপনারা থাকুন। বৃদ্ধাশ্রমের পরিবেশ আপনাদের ঘুরিয়ে দেখাবো, ভালো লাগবে। নমস্কার। আমি বৃদ্ধাশ্রমের ওপরে যাচ্ছি, আপনাদের ওপর থেকে ভিউটা একটু দেখাবো। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি, ওপরে টোটালটাই কাজ হবে। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই ফার্স্ট ফ্লোর দেখুন, সামনে সুন্দর খোলামেলা জায়গা। সুন্দর খোলামেলা জায়গা। এখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে। ছোট্ট জলাশয় রয়েছে, চারিদিকে আম গাছে ভরা এবং সুন্দর একটা পরিবেশ, শান্ত। এখানে কোনো নির্ঝঞ্ঝাট একটি জায়গা, শান্তিপূর্ণ জায়গা, আপনারা থেকে অত্যন্ত আরাম বোধ করবেন। এই দূরে দেখা যাচ্ছে যেটা অদ্বৈত জ্ঞানপীঠ, এই আশ্রমের পরিবেশ। এই ফার্স্ট ফ্লোর, আমরা এবার সেকেন্ড ফ্লোরটায় যাব। এ হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানে এখনো কনস্ট্রাকশন কিছু হয়নি। ওপর থেকে ভিউটা দেখানোর জন্য এসেছি। ওপর থেকে শুধু ভিউটা দেখুন, কত সুন্দর পরিবেশকে আপনারা উপভোগ করবেন, মানে এনজয় করা যায় এখান থেকে। জলের ট্যাঙ্ক বসানো আছে। সামনে সুন্দর মাঠ চত্বর। এটা খোলামেলা জায়গা, পায়চারি করতে পারবেন, ঘুরতে পারবেন। এখানে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছে চারিদিকে। প্রথম অরূপ জার্নি চ্যানেলের থেকে আমি অরূপ, আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং নমস্কার জানাচ্ছি। বয়স্করা আমার চেয়ে রয়েছে যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে প্রণাম। আমার যে দর্শকরা আজকে যে করুণাময়ী বৃদ্ধাশ্রম
দর্শন করবে বা এখানকার পরিবেশ দেখবে, যা যিনি এখানকার কর্তৃপক্ষ বা এনার সঙ্গে পরিচয় করে এই আশ্রম সম্বন্ধে আপনারা জানতে পারবেন। দর্শকরা ওনার সঙ্গে একটু পরিচয় করুন। আচ্ছা, আপনার একটু নামটা বলুন। নমস্কার, আমি ঝুমা ধক। আচ্ছা, আমি করুণাময়ী ওল্ড এজ হোমের দেখাশোনা করি। ইনফ্যাক্ট ম্যানেজারই সব খাওয়া দাওয়া সবকিছু দেখভাল আমার উপর দায়িত্ব থাকে। আচ্ছা, এটা এই বৃদ্ধাশ্রম কতদিন হলো? আমাদের 7ই সেপ্টেম্বর উদ্বোধন হয়েছে, আর অক্টোবর থেকে আমরা এখানে আবাসিকরা থাকা শুরু হয়েছে। অক্টোবর মাস থেকে, মানে 2024 অক্টোবর হ্যাঁ থেকে? হ্যাঁ, 24শে অক্টোবর থেকে। আচ্ছা, আপাতত কজন আছেন? আপাতত এখানে আছেন 6 জন। 6 জন আছেন। আচ্ছা, সেখানে পুরুষ? হ্যাঁ, সবাই পুরুষ। 6 জনই পুরুষ আছে? 6 জনই পুরুষ আছে। আচ্ছা, এখনো মহিলারা কেউ আসেনি? না, মহিলারা কেউ আসেনি। মহিলাদের জন্য ব্যবস্থা আছে? হ্যাঁ, মহিলাদের জন্য অবশ্যই আছে। মহিলারা এসেও ছিলেন। আচ্ছা, ওনারা এসে থেকে শরীর শারীরিক অসুস্থতার জন্য কেউ একজন অপারেশন হতে গেছেন, আর কেউ রিলেটিভের কাছে গেছেন। আচ্ছা আচ্ছা। আপাতত আপনার এইখানে যারা আছেন 6 জনের মধ্যে 3 জন আপাতত আছেন, আমার সঙ্গে আছেন। এই পাশেও একজন আছেন, আর এই পাশেও একজন, আর এই পাশেও একজন বসে আছেন। সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন, জলাশয় ছোট্ট। বিকেল বেলা অত্যন্ত ভালো লাগবে। এনারা এখানে বসে একটু সময় কাটান, অত্যন্ত আনন্দে থাকেন। পরিবেশ ম্যাডামের থেকে আরো এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু জানবো। তা একটু বৃদ্ধাশ্রম আপনারা কিভাবে আগামী দিনে ভাবছেন? আরো কিছু অবশ্যই অবশ্যই হবে। অবশ্যই আমাদের ওপরে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, এই সপ্তাহতেই শুরু হবে, এই সপ্তাহ শেষের দিকেই শুরু হবে। মোট কতগুলো আপাতত ঘর আছে? কত এখন আমাদের 10 জনের সিট আছে। আচ্ছা, সিঙ্গেল রুম গুলো বুকিং হয়ে গেছে, আর কমন রুম খালি পড়ে আছে একটা। কমন রুম পড়ে আছে? ওপরে যেটা শেয়ারিং রুম, 2 জন থাকার জন্য, সেই রুমে একটা পড়ে আছে। আর উপরেও এরকমই 10টা রুমের মতো ব্যবস্থা? না, উপরে হবে 16টা রুম হবে। 16টা? আচ্ছা, ফার্স্ট ফ্লোরটা? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফ্লোরটা। কারণ উপরে আর কমন রুম, নিচে 3টে কমন রুম আছে, মানে শেয়ারিং রুম, কিন্তু উপরে কোনো শেয়ারিং রুম থাকবে না, উপরে শুধু সিঙ্গেল রুমই থাকবে। আচ্ছা। আর এমনি বৃদ্ধাশ্রমের যে এখানকার খরচ, একটা বৃদ্ধাশ্রমে থাকতে গেলে যে খরচটা বহন করতে হয়, বা কিরকম এখানকার সুবিধা, আপনারা খাওয়া দাওয়ার সুবিধাটা একটু বলেন। দেখুন, এমনি যেমন লোক ক্যাজুয়ালি যেটা 5টা টাইম খায়, 2 বেলা চা, সকালে একবার চা দেওয়া হয়, তারপর 9টার মধ্যে টিফিন দেওয়া হয়, একটা রুটি, ডালিয়া, খিচুড়ি বা লুচি, কোনোদিন যেদিন যেরকম হয় টিফিন দেওয়া হয়। তারপর দুপুরবেলা লাঞ্চ দেওয়া হয়, 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চটা দিয়ে দেওয়া হয় আমাদের। লাঞ্চে আপনার সপ্তাহে 3 দিন মাছ থাকে, 2 দিন নিরামিষ থাকে, 1 দিন চিকেন থাকে। এবার ধরুন যেদিন নিরামিষ হলো সেদিন ছানা, পনির এগুলো দেওয়া হয়। আচ্ছা, আবার বিকালে আর সন্ধ্যাবেলা টিফিন দেওয়া হয় একটা ছোট মুড়ি, ঝুড়ি ভাজা, কিংবা মুড়ি চানাচুর বা ভাজা, তেলে ভাজা কিছু এরকম দেওয়া হয়, চা দেওয়া হয়। আর আবার রাত্রে 8টা থেকে 9টার মধ্যে ডিনারটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর এখানে চিকিৎসার জন্য কি সুবিধা পাবে? মাসে একটা আপনার যে মাসিক, এটা পার মান্থ পেমেন্ট করতে হয়। এবার ওই পেমেন্টের মধ্যেই আপনার মাসিক একটা হেলথ চেকআপ থাকে, যেটা সুগার, প্রেসার ওটা চেক করে নেয় প্রতি মাসে। আচ্ছা, যে মাসে আপনি যে খরচটা নেন বা যে কস্টটা ওরা দেয়, তার মধ্যেই সবকিছু ধরা থাকে? হ্যাঁ হ্যাঁ, মানে প্যাকেজের একটা করে রাখে, খালি মেডিসিনটা বাদ। মেডিসিনটা বাদ, তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল, সাবান, ব্রাশ, মাজন, এইগুলো তার। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওনার নিজের ব্যবহারের যে হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ ওনার হ্যাঁ হ্যাঁ নিজেকে হ্যাঁ, নিজস্ব বহন ব্যবহারের করতে হয়। জিনিসগুলো। তারপর খাওয়া দাওয়া, দুবেলা ঘর পরিষ্কার করা, কাচাকুচি, হেলথ হ্যাঁ। চেক আপ, ওগুলো আমাদের দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। মোটামুটি খাবার টেবিল, এপাশে একটি ঘর, এটি সিঙ্গেল রুম, এটি সবই বুক করা। এন্টারটেইন করা টিভি। এখানে একটি ঘর আছে, এই রুমটাই খালি আছে। এই রুমটাই একমাত্র এখানে খালি আছে। একটি রুম, এখানে আরেকটি রুম, এটা একটি ডবল রুম আছে। এগুলি সবই বুক আছে এখন। এখানে গরম হিটার আছে, গিজার, একটি স্টোর রুম, তাই তো? না না, ওটাও একটা কমন রুম, কিছু আচ্ছা। দেওয়া হয়নি, শেয়ারিং রুম। এটা একটা কমন রুম আছে, শেয়ারিং করে থাকা যায়। এটা ফাঁকাও আছে। এটি কিচেন রুম, রান্না বান্নার কাজ চলছে। সমস্ত দেখুন পরিবেশ অত্যন্ত একদম পরিষ্কার। আচ্ছা, আমি পরিচয় করে নেবো এখানকার রাঁধুনি যিনি কিচেন সামলান। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নমিতা ধক। নমিতা ধর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এমনি কতদিন এখানে আছেন? আমি আছি যতদিন শুরু হয়েছে ততদিন থেকেই। ও, যতদিন থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটা শুরুটা কত সাল মনে আছে? সাধারণত এই গণেশ পুজো থেকে, 2024 অক্টোবর হ্যাঁ, বোধহয় হ্যাঁ, বলছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। গণেশ পুজো আচ্ছা। থেকে শুরু হয়েছে, আচ্ছা, ভাদ্র মাসে। ততদিন ধরে এখানে রান্না হ্যাঁ, সামলাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, সবকিছু, পুজোর জোগাড়, পুজোর পুজোর জোগাড়, মন্দির মোছা, ধোয়া, বাসন মাজা, এগুলো সব আমি করি। সব আপনি করছেন। হ্যাঁ, আপনি খেতে দেয়া। কাছাকাছি থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকি। আপনি এরা খুব এখানেই ভালো করে- মানুষ, এরা আচ্ছা। আমাকে ঘর দিয়েছে, খেতেও দেয়, ও, 5 বেলা এখানেই খাওয়া দাওয়া করি, এখানেই আচ্ছা, থাকি এখানেই আপনি সব সময়। আমি এখানেই আচ্ছা, থাকি। খুবই ভালো। আচ্ছা, এখানকার রান্না বান্না আপনি সব সামলাচ্ছেন। রান্না বান্না হ্যাঁ, খুব সুস্থকর, হ্যাঁ, স্বাস্থ্যকর হ্যাঁ। এবং সুন্দর রান্না বান্নার আয়োজন এখানে খুব ভালো। দেখুন, আর এখানে যেসব মানুষ আছে ওদেরকে আমি সেবা করে খুব আনন্দ পাই। এই চানের জল এনে দিয়া, চা আচ্ছা, আচ্ছা। চাইলো, হ্যাঁ, 2 বা 3 বার হয়তো কেউ চা হ্যাঁ। চাইছে, কোনো কিছু যে শরীর খারাপ করেছে জিজ্ঞাসা করতে যাওয়া, একটু সর্দি করলে হয়তো তেল লাগিয়ে দেওয়া, হ্যাঁ। মাছ খেতে পারছে না হয়তো একটু বেঁচে দেওয়া, এগুলো আমার খুব ভালো লাগে। বৃদ্ধাদের এগুলো আমার করতে খুব ভালো এই লাগে। সেবাগুলো আপনার খুবই হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, ভালো। ভীষণ ভালো আছে আমি। আচ্ছা আচ্ছা ভীষণ ভালো লাগে, সারা জীবন যেন এখানটায় কাটাতে পারি এইরকম সাধনা করি গণেশ বাবার কাছে। আচ্ছা। গণপতি বাবা কি আমার কপালে রেখেছে জানি না, আমার এটা খুব ইচ্ছা গণপতি বাবার সেবা করতে করতে আর এই বৃদ্ধ মানুষদের, বাবার মতো মানুষদের সেবা করতে পারি যেন। আচ্ছা, খুবই ভালো কথা। হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ যারা নতুন আসছেন ভাববেন, হ্যাঁ তারাও নির্ভাবনায় আসতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, কোনো হ্যাঁ, সংকোচ একদম। বোধ নেই, না, একদম বিনা সংকোচে, আমি সব বিনা সময় সংকোচে জিজ্ঞেস করি, আপনি ভালো আসতে আছেন পারেন। তো, ভালো আছেন তো, কোনখানটা কি হচ্ছে জিজ্ঞাসা আচ্ছা, করি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃদ্ধাশ্রমে যিনি রয়েছেন আর একজন আমি পেলাম। আচ্ছা, আপনার নামটা কি? আনন্দ ভট্টাচার্য। আপনি এখানে কেমন আছেন? কতদিন আছেন? 1 মাস হবে। 1 মাস হলো। হুম। আচ্ছা, তা 1 মাসে আপনার পরিবেশ অত্যন্ত ভালো লেগে গেছে? পরিবেশ খুবই ভালো। আচ্ছা, কোথা থেকে এসছেন? আমি আসছি, এটা কি বলে জায়গাটার নাম? আপনি কোথায় জায়গাটা বলুন? আরে রান্নাঘাট নাকি? রানাঘাট। রানাঘাট থেকে এসেছেন? আচ্ছা, রানাঘাটে একটা বৃদ্ধাশ্রমে ছিলাম, ও আচ্ছা আচ্ছা সেখানে চুরি চামারি হয়। আচ্ছা, ওখান থেকে ওখান থেকে এখানে শিফট করেছেন।
এমনি নিজের বাড়ি তো আছে? বাড়ি ফাড়ি কিছু নেই, আমি বিয়ে করিনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, ভালো থাকবেন। শরীর এমনি সুস্থ আছে তো? হ্যাঁ। আচ্ছা, আর একজন আছেন যিনি, ওনার সঙ্গে একটু পরিচয় করি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনীল পাল, সুনীল পাল। আচ্ছা, আপনি এসছেন কোথা থেকে? আরামবাগ। আরামবাগ। আচ্ছা, এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? ভালোই লাগে। ভালোই লাগছে। আতিথেয়তা এবং সৌজন্যতা, আপনার সেবা শুশ্রূষা সবকিছুই আপনার পছন্দ? হুম। কোনো রকম অসুবিধা নেই? না, শরীর সুস্থ আছে মোটামুটি। মোটামুটি? আচ্ছা, আপনার এমনি বয়স কত হলো? 69। 69 বছর বয়স হলো। আচ্ছা, আপনি প্রথম কি এই বৃদ্ধাশ্রমে? না, আমি আরামবাগে আশা বৃদ্ধাশ্রমে ছিলাম। আশা বৃদ্ধাশ্রমে ছিলেন? এই 3.5 বছর ওখানে ছিল। 3.5 বছর এখানে ছিলেন। 1 মাস 3 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ। সম্পূর্ণ পরিবেশ পরিস্থিতি। আচ্ছা, আপনার একটু নামটা বলুন। আমি তুহিন ভট্টাচার্য, টালিগঞ্জ, কলকাতা। তুহিন ভট্টাচার্য, টালিগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, ভালো কতদিন লাগে হলো আছেন? পরিবেশ। আমি তো বৃদ্ধাশ্রম, আশ্রম বা শান্তি নিবাস এগুলোই বলি, ভালো লাগে। হ্যাঁ, সবাই এটা ভালো। বৃদ্ধাশ্রম মনে করাই উচিত না, আমি তো শান্তি নিবাস বলি। শান্তি নিবাস। অপার শান্তি, একদম সুন্দর ঠিক। আছি সবাই মিলে। দিদিমণি দেখাশোনা করে, দিদিমণির মা আছে, কর্তা, দিদিমণির হাজব্যান্ড হয়তো এখন এই মুহূর্তে নেই, খুবই ভালো। ঘাটতি নেই মানে বলাটা তো উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য। আর না যে আমাদের সঙ্গে যারা আছেন, আপনি আসার আগেই দেখেছিলেন এখানে বসে আমরা সুন্দর দাওয়ায় গল্প করছি, পুকুর আছে পুকুর পাড়ে চান করছি, এদিক ওদিক ঘুরে বেড়াবো। সিদ্ধিবিনায়ক আমাদের গণেশ বাবার মূর্তি আছে, পুজো হচ্ছে। হ্যাঁ, একতলা বাড়ির মধ্যে বোধহয় 9-10 জনের অ্যাকোমোডেশন মতন ইমিডিয়েট আছে। এখানে আপনারা কোনো কালচারাল প্রোগ্রাম করেন? কালচারাল প্রোগ্রাম আস্তে তো হয়েছে, সবে 3-4 মাস হবে, হ্যাঁ, আস্তে আস্তে হবে। ভাবনা আছে? জন্মদিন হবে, আমার জন্মদিন হলে তো আমি বলবো সবাইকে, তার আগে কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করবো, সবাই আসবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, জন্মদিন করবো। জন্মদিন অবশ্যই ভালো করে হ্যাঁ, বলবেন। জন্মদিন করব, মন্দির প্রতিষ্ঠা করব, পুজো করব, সবাই মিলে আছি আমরা। মনে হয় ভালো বললে তো লোকে কিরকম বলবে না যে না, বোধহয় পরম সুখেই আছি। আবার লোকে আবার বেশি না হিংসা করে তার জন্য। ভালো আছে পরিস্থিতি, পরিবেশ এরকম। আমার মনে হয় তো আমার নিজস্ব অভিজ্ঞতা খুব কম জায়গায় আছে। এটা তো ওই যে বললাম না, শান্তি নিবাস। শান্তি নিবাস। এখন বৃদ্ধাশ্রম বলে লোকে তো ভয় পায়। আমি যেমন ছেলেকে বলেছিলাম বৃদ্ধাশ্রম, তা বললাম ওটা আশ্রম না, বৃদ্ধাশ্রম না, শান্তি নিবাস, দিস এন্ড দ্যাট। হয়তো আমার একটু কলকাতার দিকে টান আছে, যেহেতু যেতে হয় মাঝে মাঝে। সে তো বাড়ির প্রতি একটু তবে এখানে টানটাও কোনো খামতি নেই, অপার শান্তি। আমার খুব ভালো লাগে। মাঝে মাঝেই আসি, মাঝে মাঝেই চলে যাই। কখন যাই চড়াই পাখি আমি নিজে জানি না। আচ্ছা আচ্ছা, আছে, ভালো আছে, ভালো পরিবেশ। আরো লোকজন এলে ও তাদের সঙ্গে আপাতত 4-5 জন আছে, তাতেই আমরা খুশি। 5-6 জন যে আমাদের হাট হবে। হ্যাঁ, আরো লোকজন তো হাট হবে, নিশ্চয়ই ওল্ড এজ করবেন। হাট। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যেগুলো হবে। হয়, 26শে জানুয়ারি বলুন, 15ই এই তো আগস্ট। আপনি আসার আগে তো গান টান শুনছিলাম আমরা দিব্যি। হ্যাঁ, আপনি কিছু পারেন? কবিতা, গান? হ্যাঁ, আমি সব জানি, ভালো গান করি আমি। গান একটা ছোট্ট 2 লাইন একটু শোনান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। এবার ঠাকুরের একটু গাই। হ্যাঁ, একটা ভক্তিমূলক। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমার মাঝে সবাই আনন্দে থাকুক, সুখে থাকুক, ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। এখানে আসলে পরিবেশ অন্যরকম পাবেন। বললাম শান্তি নিবাস, এবার আপনি যেভাবে নেবেন সেটা। অল দ্য বেস্ট, আপনাদের সবাই মঙ্গল কামনা করি। জয় মা কালী, জয় বাবা গণেশ। অবশ্যই। তোমার কথাই ভাবি শুধু মা,
আমি তোমার কথাই ভাবি শুধু মা। তুমি আমজাদের মা, তুমি শরতের মা, শত সতীর মাঝে তুমি জগতেরই মা। কোথায় তুমি পেলে মাগো এত করুণা? আমি তোমার কথাই ভাবি শুধু মা। খুবই ভালো, খুবই ভালো। মানো তুমি সত্য জননী, ओम नमो विष्णुवाय। ओम दुर्गाय जग्गो विनाशिन्यै महाघोराय योगिनी कोटि परिवृताय सायद वाहन सपरिवार भगवते। ओम नमो दुर्गाय नमः। ओम नमः शिवाय वाहनेश्वर नर कारणवतारकाय ज्ञान प्रदाय करुणामय सागर कर्पूर कुंदधगोलिंदु जटाधाराय दारिद्र दुःख संहति। नमः शिवाय शिवाय वसंताय कारणत्रयतावे वीरामिं चत्मानं तंगति परमेश्वर षड्वैवो देवताधिपति मम गृहकर्माणि देवानां षड्वालंकार या गच्छया सन्निधिगुरु। ओम शांति ओम शांति ओम शांति। पंचदेवता शरणं मम गृहकर्माणि। ओम हर पाप हर क्लेश हर शोक हर दुख हर रोग हर क्षोभ हर मारी हर प्रे। नमो ब्रह्मणाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। सर्वालंकार या गच्छ या सन्निधिगुरु। ओम नमः सर्वदेवताधिपते पादपद्मानि। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমার চ্যানেলের তরফ থেকে যেটা বলার, এখানে ধরুন কেউ আসতে চাইলো বা থাকতে চাইলো বা এখানকার পরিবেশ সম্বন্ধে একটু জানতে চাইলো, এখানকার আশ্রমের ব্যবস্থাটা কেমন, তা সেক্ষেত্রে আপনার যে বক্তব্য, ওখানে প্রাথমিক একটা ধারণা দেওয়া আমার চ্যানেলের মাধ্যমে তিনি পেতে পারেন, সেইটা একটু জানাবেন। প্রথমত ধরুন কেউ যদি এখানে থাকতে চায় বৃদ্ধাশ্রমে, কোনো
ফার্স্ট টাইম বা প্রথমত যে ডিপোজিট কিছু মানি সেটা লাগে কিনা? হ্যাঁ অবশ্যই পার মান্থ একটা ডিপোজিট লাগে। পার কিন্তু মান্থ per month অবশ্য একটা মানে লাগে, এককালীন কিন্তু যে ডিপোজিট, এককালীন কোনো ডিপোজিট মানি বা সিকিউরিটি মানি এখানে নেই। এককালীন কিছু নেই না, এখানে, যা নেওয়ার সেটা মান্থলি হিসেবেই মান্থলি নেয়। হিসাবে নেওয়া হয়। আচ্ছা, আর এমনকি সে মান্থের প্রথমে যদি আজকে পেমেন্ট করে আজকে থেকেই সে থাকতে পারে, এরকম আচ্ছা, ব্যাপার। মানে আজকে যদি 1 মাসের পেমেন্ট হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে 1 থেকেই মাস, সে থাকতে পারে। আচ্ছা, আবার মাস শেষ হলে মাস আবার শেষ একটা হলে আবার চার্জ। ওই 4-5 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিতে হয়। পেমেন্টটা আচ্ছা। মানে 4-5 তারিখের মধ্যেই দিয়ে দিতে হয়। আর এটা আচ্ছা। দু রকম ভাবেই পেমেন্ট করতে পারেন, আপনি ক্যাশেও পেমেন্ট করতে পারেন বা ফোন পেতেও পেমেন্ট করতে পারেন। অনলাইন পেমেন্ট করা যাবে, ক্যাশে করা যাবে, হুম। আর চেক, হ্যাঁ চেকেও করতে পারেন। চেকেও করা যেতে পারে। আচ্ছা, আপনার ম্যাডামের নাম্বার দিয়ে দেবো, নাম্বারে আপনারা কল করে নেবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের সমস্ত বিস্তারিত কত অ্যামাউন্ট বা চার্জেবল অ্যামাউন্টটা কি রকম সেগুলো আপনি জানতে পারবেন আপনারা। আচ্ছা, আর এখানে পূজা অর্চনা দেখতেই পাচ্ছেন, একটি গণেশ মূর্তি, এখানে আগামী দিনে অন্য মূর্তিও আসবে, বিগ্রহ আসবে। পূজা অর্চনা এখানকার বৃদ্ধাশ্রমে যা আছেন তারাই করেন, ম্যাডাম সহযোগিতা করেন। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ অবশ্যই, আমি এখানে 24 ঘন্টায় থাকি। আচ্ছা। এনাদের সুবিধা অসুবিধা সবটাই আমি নিজেই দেখি। আচ্ছা, আর এমনি আপনার ঘরোয়া কাজকর্ম? কাজের আমাদের যেটা ছিল না, নতুন করে আমরা একজন স্টাফ নিয়োগ করেছি যিনি অসুস্থ লোকেদের দেখভাল করবেন। আচ্ছা। সেই জন্যই আমরা এতদিন পেশেন্ট নিতাম না, কিন্তু এবার আমরা পেশেন্ট নেব, কারণ আমাদের লোক আছে, একটা লোক নিয়োগ করেছি নতুন। আচ্ছা, আর ধরুন এখানে কেউ অসুস্থ হয়ে পড়লো, তার হসপিটালাইজ করা বা কোনো ডাক্তার সে হ্যাঁ সহযোগিতা? অবশ্যই, আমাদের কাছে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের সাথে কন্টাক্ট খুব এতেই করা আছে। ওনাকে যখন ডাকবেন তখনই আসবেন, এমনকি আমাদের সামনে ডাক্তারবাবু আছেন। আর এই ধরুন 2 কিলোমিটারের মধ্যে আমাদের দুটো হসপিটাল আছে, সরকারি হসপিটাল। আচ্ছা আচ্ছা, চিকিৎসার কোনো অসুবিধা হবে না? চিকিৎসার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর এখানে থাকতে গেলে খাওয়া দাওয়ার সেরকম অসুবিধা হবে না? একদম স্বাস্থ্যকর খাওয়া দাওয়া? একদম স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, এমনকি সেই খাবার মালিকও খান, মালিক নিজেই বসে খান তাদের সাথে, আচ্ছা, আবাসিকদের সাথে। খাওয়া দাওয়ার ব্যবস্থা অত্যন্ত ভালো। আর জামা কাপড় যা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব এনারাই ব্যবস্থা করে দেন? দুবেলা ঘর পরিষ্কার, জামা কাপড় কাচা, তার গরম জল দেওয়া, বা কেউ হয়তো দুবার চা খেতে চাইলো তার চা দেওয়া, এগুলো থাকে। হ্যাঁ, মানে বাথরুম আপনাদের সবটাই নিজেদের মতো করে, যেটা বললে যেটা নিজেদের বাড়ির মতো, মানে কোনো অসুবিধাটা আমরা দিতে দিই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার জানাই দর্শকদের। ভিডিওটি দেখলেন করুণাময়ী বৃদ্ধাশ্রম, এখানে যাবতীয় তথ্যাবলীগুলো আপনারা পেয়েছেন। মোটামুটি ধরুন ডিপোজিট এখানে লাগে না, এককালীন যে ডিপোজিটটা সেটা লাগে না, মান্থলি চার্জ হিসেবে সেটা কন্ট্যাক্ট করে মান্থলি চার্জ অ্যামাউন্টটা আপনারা জেনে নেবেন। খুব সুন্দর পরিবেশ, অত্যন্ত সৌজন্যতা, আতিথেয়তা, ভালোবাসা, এগুলো এখানে আসলে পাবেন। পরিবেশ তো মনোমুগ্ধকর। বৃদ্ধাশ্রম বলা ঠিক না, শান্তি নিবাস। বৃদ্ধাশ্রম মনে করাটাই উচিত নয়, এটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মানুষকে একটা সমাজে বদ্ধ করে তোলে। যা এখানে সঙ্গী সাথী যা পাবেন, মনে করি অন্যত্র কোথাও হয়তো পাবেন না। ভিডিওটি শেষ করতে যাব, বেশি বাড়াবো না। ভালো থাকবেন, লাইক শেয়ারটা করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন সাবস্ক্রাইবটা করে। নমস্কার জানাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।